হরিনাম কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র জোরে যদি কারো দুটি নয়নের জল আর তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয়ে রে নির্মল। মিলে কত সাধনার দন, মিলে কত সাধনার দন। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাখিলে, বৈষ্ণবের চরণ দুলি যদি পড়ে কোনো মহাপাপীর গায়ে, আরে নাচিয়া নাচিয়া পাপী বৈকুণ্ঠ ধামে যায়। মাগো, একজন মায়ের যে স্বামী আছে আমরা চিনি কেমন করে? হাতের মধ্যে যদি শাখা থাকে আর সিটিতে যদি সিঁদুর থাকে, আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী আছেন। আচ্ছা, এখানে তো অনেক আছেন অবিবাহিত বোন। এখানে আমরা আজ সনাতন ধর্মের অনেক যুবক ভাই, আমার পিতৃ সমতুল্য গুরুজন। একজন মাকে যদি শাখা সিঁদুরে চিনা যায় স্বামী আছে, একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে চিনব কেমন করে? সে আমার সনাতন ধর্মের ভাই। গলায় যদি তুলসীর মালা থাকে, নাকি গলায় যদি তুলসীর মালা থাকে, একজন ভাই আরেকজন ভাইকে দর্শন করলে বুঝতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই, নাকি? তুলসী দলে মাত্তনে জলস্য চলিকে নবা বিক্রীণিতাং সমাতানাং বক্তব্য বক্তব্য সল্ল বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমঃ। দুঃখের বিষয়, এখনো আমরা অনেকে জানি না আমাদের সনাতন ধর্মের যদি একজন মারা যায় আমরা কি বলতে হয়। মায়েরা কারা জানেন দেখি হাত তুলে? কি বলতে হয় মা? দেখেন, আর কে জানেন? দেখেছেন? একজন মা বললেন, এখন যদি কই হোসেন খাসা বাদামের গান খেয়ে গাইছে। শুনেন, আপনি আচরি ধর্ম জীবিকে শিখায় আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমরা অনেকে জানি না সনাতন ধর্মের একজন মানুষ মারা গেলে কি বলতে হয়। এই তো আমার দাদা, আমার আরেকজন মা, দুইজন আমরা পাইলাম। এগুলো জানতে হবে মা। এখানে দেখলাম আমার ছোট ভাই দীপু যখন সুবল মিলন কীর্তন করলাম, আমি এখানে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা ছিলাম। দেখলাম মায়েরা এসে গোবিন্দকে প্রণাম করছেন। মনে হয় 50 জন হলেন, 49 জনের প্রণাম করাটা হলো না। খালি আমদারে আনিয়া কীর্তন গাওয়াইয়া লাভ আসেনি। এগুলা কিছু নিজ থেকে ইচ্ছা থেকে জানতে হয়। এখন যে ডিজিটাল যুগ, ইউটিউবে সার্চ মারেন না যে প্রভুকে কিভাবে প্রণাম করতে হয়, লিখে দিলেই দেখবেন সুন্দর করে অ্যাড্রেস চলে আসবে কিভাবে প্রণাম করতে হয়। ইউটিউবে লিখবেন যে মাতা পিতাকে কিভাবে ভক্তি করতে হয়, গুরুজনকে কিভাবে প্রণাম করতে হয়, দেবী দেবতাকে কিভাবে প্রণাম করতে হয়, ইউটিউবে সার্চ মারবেন, দেখবেন সুন্দরভাবে চলে আসবে। মনে করেন সন্ধ্যাবেলা তুলসী আরতি করবেন, আরতি কীর্তন জানেন না, ইউটিউবে সার্চ মারেন যে তুলসী আরতি, দেখবেন সিরিয়ালে চলে আসবে। কিন্তু আমাদের যদি জানার ইচ্ছা না থাকে দাদা, কোটি জন্মেও আমরা পারবো না। আগে আপনার ইচ্ছা থাকতে হবে, ভগবানের প্রতি আমাদের আগ্রহ অনুরাগ থাকতে হবে। মা, একজন সনাতন ধর্মের মানুষ মারা গেলে সাথে সাথে দিব্যাং লোকাংশ গচ্ছতু বলতে হয়। কেন? হে গোবিন্দ, তুমি যাকে মানব কুলে জন্ম দিয়েছ, তুমি তাকেই নিয়েছ, সেজন্য প্রভু দিব্যধাম প্রাপ্তি হয়, তোমার চরণে যেন স্থান পায়। সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেই, আমরা অনেকে জানি না কি বলতে হয়। আমাদের প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম, দেখবেন তাদের যদি কেউ জন্ম নেয়
তারা তাদের সৃষ্টিকর্তার নাম কর্ণমূলে শোনান। আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয়, সাথে সাথে বলতে হয় দিব্যাং লুকাংশ গচ্ছতু নয়, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব 3 বার বলতে হয়। কেন? হে গোবিন্দ, তুমি যাকে মানব কুলে জন্ম দিচ্ছ, এই মায়ের মাতৃভাণ্ড যেন ধন্য হয়, ওই সন্তান যেন জগতে কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবা কর্ম করে আবার যেন তোমার কাছে সুস্থভাবে ফিরে যেতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জগৎ স্বামীকে প্রণাম করতে হয়। তারপর কারে? নিজ স্বামীর চরণে প্রণাম করতে হয়। জগৎ স্বামীকে প্রণাম করে যখন আপনার নিজ স্বামীকে গৃহের মধ্যে প্রণাম করবেন, মন দিয়ে শুনেন, তখন স্বামী স্ত্রীর মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হবে। এই যে রজনী প্রভাতকালে ঘুম থেকে উঠে একটু আসরে আসেন এখানে, স্বামীকে যখন প্রণাম করবেন, স্বামী আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে। এই যে মধুর নৃত্য হবে প্রতিদিন, গোবিন্দকে প্রণাম করে স্বামীকে প্রণাম করবে। আপনার সন্তানটা যখন দেখবে, 5 বছরের সন্তান যখন দেখবে আমার মা আমার বাবা ঘুম থেকে উঠে তারা ঠাকুর ঘরে যায়, ঠাকুরকে প্রণাম করে, মা বাবাকে প্রণাম করছে, গুরুজন বাড়িতে আসলে প্রণাম করছে, সাধু সন্ন্যাসী আসলে ঘরের মধ্যে বসার স্থান করে তাদের সেবা দিচ্ছে, ওইগুলা দেখে সন্তান যখন আচার বিচার শিখবে, তখন ওই সন্তান বাবা কৃষ্ণ ভক্ত হবে। আপনারাই তো বলেন, যে সন্তান গোবিন্দকে আশ্রয় নিয়ে মাতা পিতার চরণে আশ্রিত থাকে, ওই সন্তান কখনো অমঙ্গল বয়ে আনে না রে ভাই, সর্বজীবের কল্যাণে জগতে আসে। কৃষ্ণ ভক্ত যারা, আমার কৃষ্ণকে যারা ভালোবাসে, তাদের জীবনে অনেক দুঃখ জ্বালা প্রথম পাইতে হয়। বলেন নাই ভগবান? বলে যে করব আমার আশ, আমি করবো তার সর্বনাশ। এরপরেও যদি না সারে পাশ, আমি করবো তার বংশনাশ। আর এরপরেও যদি না চারে আমার পাশ, আমি হয়ে যাব আমার ভক্তের শরণের দাসের দাস। একদিন শ্রীরাম বৃন্দাবনে ভগবানের মাতার ব্যথায় ধরেছে। ভগবানের যখন মাতার ব্যথায় ধরেছে, তখন নারদ মুনি কি করে বিনার স্বরে কৃষ্ণ নাম করে ত্রিভুবন ভ্রমণ করছে। নারদকে বললেন, নারদ, আমার বড় মাতার শিরায় ধরেছে, তুমি আমাকে একটু ঔষধ এনে দাও। বলে কি ঔষধ? বলে তুমি যদি আমার ভক্তের শরণ ধরে যদি আমাকে এনে দিতে পারো, আমার মস্তকে যদি লেপন করি, ওই মাতার ব্যথা আমার সারবে, আর কোনো ঔষধে মাতার ব্যথা সারবে। নারদ বলছে, প্রভু তাহলে আমি ঔষধ আনতে যাচ্ছি ভক্তের কাছে। বলে দাঁড়া, তুমি তো আমার সর্বপ্রথম শ্রেষ্ঠ ভক্ত, কারণ তুমি বিনার শুনে ত্রিভুবন ভ্রমণ করো। তুমি যদি তোমার শরণের দলিটা আমাকে দাও, তাহলে তোমার মাথার ব্যথা সেরে যাবে। শুনেন মন দিয়ে। নারদ কয়, মাইক গো মাই, আমার শরণদুলি দিয়া আপনার আর আমি অপরাধী হইতাম না। ভগবান দিয়ে আমি শরণদুলি দিতাম, আমার ওলা সাহস হয়ে গেছে, আমি পারতাম না। আমাকে ক্ষমা করো প্রভু, তবে আমি যাচ্ছি, দেখি কোনো ভাগ্যবান ভক্ত আপনাকে দেয় কিনা। অনেক স্থানে ঘুরলেন, ঘুরে এসে ভগবানকে বললেন, প্রভু কেউ চরণদুলি দিতে চায় না। সবাই বলে আমরা যদি ভগবানের চরণদুলি দেই আমরা নরকগামী হব। শোনো, সবাই যখন দিল না, তবে একটি জায়গায় যাও, ওদের কাছে গেলে ওরা আশা করে আমাকে এই মাতার শিরা থেকে উদ্ধার করবে। বলে কারা? বলে বৃন্দাবনের ব্রজগোপীর কাছে চলে যাও। যখন বৃন্দাবনে ব্রজগোপীর কাছে গেলেন, এই দেখেন অঞ্চলপতি ব্রজগোপীদেরকে বলছেন, হে ব্রজগোপী তোমরা একটু কৃপা করো। বলে কি হয়েছে? আপনাকে দেখে বড় চিন্তিত লাগছে।
বলে তোমাদের ভগবানে মাতার শিরায় ধরেছে, যদি তোমরা চরণধুলি দাও তাহলে তোমাদের গোবিন্দের মাতার শিরাটা ভালো হয়ে যাবে। আমি কত স্থানে ঘুরেছি, কেউ কিন্তু দেয় না। একটি কথাই বলে, ভগবানকে চরণধুলি দিলে আমরা অপরাধী হব। তখন ব্রজগোপীরা নয়নে জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছেন, হে নারদ, আমরা না হয় নরকে যাব, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের চরণধুলি নিয়ে যদি আমাদের প্রাণ গোবিন্দ ভালো হয়। বুঝতে পারছেন কি মধুর কথা? আমরা কোটি জনম নরকে থাকবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের গোবিন্দ যদি আমাদের চরণধুলি পেয়ে সে সুখে থাকে। দাও, যত ধুলি লাগে আমরা সব ব্রজগোপী দিব। ব্রজগোপীরা তাদের চরণধুলি দিলেন। নারদ গিয়ে দেখেন ভগবান ভালো হয়ে গিয়েছেন। প্রভু, এই দেখলাম আপনার মাতার ব্যথার যন্ত্রণায় আপনি স্থির নয়, এখন থেকে আপনি পূর্ণ সুস্থ। নারদ, আমার ভক্ত যখন বলেছে, সেখান থেকে আমাকে মন দিয়ে বলেছে যে আমাকে ধুলি দিবি, আমি তখনই সাথে সাথে পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। আমার ভক্ত যখন মন দিয়ে বলেছে আমরা না হয় কোটি জন্ম নরকে থাকবো, কিন্তু আমাদের গোবিন্দ যেন সুখে থাকে, তখনই আমার মাতার শিরাগে চড়ে গিয়েছে। এই জগতে ভক্ত ভগবানকে যারা ভালোবাসে রে, তাদের দেখে মেনে কেঁদে কেঁদে জীবন যায়। ভক্তগণ, নিপু হই একটু দাঁড়াও। সে আমার এক ছোট ভাই, আসলে জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা মা, সে আমাকে এতটাই সম্মান শ্রদ্ধা ভক্তি করে, আসলে আমি সেই ভাইয়ের ভালোবাসার কাছে আমি জন্ম জন্মান্তরের জন্য ঋণী। এতটাই সে ভালোবাসে, আমার এই জীবনে নয়, আবার যদি প্রভু কৃপা করে মানবগুলো জন্ম দেন, তার সেই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না মা। ভক্তগণ, সেই ভাই, এই গ্রামবাসী যারা, আপনারা সবাই অবগত আছেন, এখনো বৃষ্টি দিলে তার ঘরে জোর জোর করে ভিতরে বৃষ্টি পড়ে। এই ছোট ভাইটা প্রতি বছর ভিক্ষা করে একটু আপনাদের চরণধুলি পাওয়ার লালসা এই চাঁদের বাজারটা বসাচ্ছে, ভিক্ষা করে। দাদা, এই যে আমার বিজয় দা, একদিন এই আমাদের জিন্দাবাজার নয়, গোপাল টিলার আঁকড়ায় উৎসাহ দিচ্ছেন। দাদার মতো অনেক ভক্ত বলছেন, ভাই আমরা আসি, ভয় নাই, আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি তোমাকে সহযোগিতা করব, কিন্তু তুমি ভক্ত সঙ্গের আয়োজন করো। আমার দাদাও অনুদিতে দিয়েছেন, আমার সেই লিটন দাও দিয়েছেন, এভাবে অনেক ভক্তগণ, সবার নাম তো আমার স্মরণে নেই, সবার অক্লান্ত সহযোগিতায় এবং আপনাদের অক্লান্ত ভাইয়ের উপরে আশীর্বাদ ছিল বিদায় আজকে আপনাদের শ্রীঅঙ্গনে আগমন ঘটেছে। সে ভাইটা ধন্য হয়ে গিয়েছে। ভক্তগণ, ওনার মাতৃদেবী আমার মাসি দীর্ঘদিন থেকে অসুস্থ। তারা দুই ভাই, এক ভাই প্রবাসে থাকে, হয়তো আজকে এখানে কীর্তন চলছে কিন্তু মনটা হয়তো এখানে। তারা দুই ভাই, এক বোন, এই যে আমার ছোট বোন, এই যে বোনটা, তারা দুই ভাই এক বোন। আমার বাবা হই, ওই যে ওনার পিতৃদেবতা, একটু আসেন, এখানে আসেন। এত কষ্ট করে আপনাদের কাছে ভিক্ষা করিয়া দেখেন, একটা সেই ভাই, একটা রাধা গোবিন্দের মহাপ্রভুর সাহস নিয়ে বুকের মধ্যে, একটু বসেন, এখানে বসেন।
একটা মন্দিরও কাজ শুরু করেছে। আমি তো চিন্তা করে পাই না, একটা গ্রামে 50 ফ্যামিলি, 60 ফ্যামিলি, 100 ফ্যামিলিও তাকিয়া আমরা অনেক সময় সাহস করি না, একটা হরিনাম যজ্ঞ দিতে পারি না বাবা। আর আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের অশেষ ভালোবাসা নিয়ে সে প্রভুর প্রত্যেক বছর একবার এই হরিনাম যজ্ঞের আয়োজনের বাসনা করে, আর ভক্তের অর্ঘ্য যা পান তা থেকেও কিছু মন্দিরের কাজে উন্নয়নে লাগাচ্ছে। সুধীজন, আপনাদের পায়ে ধরি, আমার বাড়িটা যদি আপনাদের এলাকার কারো মনে কোনোদিন কষ্ট দিয়ে থাকে রে বা দাদা, খুব সরল মানুষ, খুব সরল, আশীর্বাদ করবেন। এই বয়সে ছেলেরা স্টাইল করিয়া রাস্তাঘাটে চলে, কানের চশমা, চোখের চশমা কানে লাগায়, বাবুর মতো ঘুরে, কত পঞ্চরঙ্গে আমরা ঘুরি না মা। আর সে সব সময় দেখবেন একটা গেরুয়া বসন পরে, তার মনটা সব সময় গোবিন্দের চরণে থাকে। ধন্য সেই মায়ের মাতৃভাণ্ড, ধন্য সেই পিতৃদেবতা। আমরাও ধন্য সবাই একজন কৃষ্ণ ভক্ত ভাই পেয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি প্রতিটি মায়ের ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, যাতে শেষের দিনে সন্তানের কারণে কোনো মা যেন ব্যথা না পায়, কষ্ট না পায়। সন্তানের কারণে কোনো বৈষ্ণবে যেন তার কাছ থেকে দুর্ব্যবহার আশা না করে, গুরুজন যেন তার কাছ থেকে প্রাপ্য সম্মানটা পায়। এটাই তো চাই আমরা দাদা। মরণকালে কিছুই সঙ্গে যাবে না, আশীর্বাদ করবেন। যদি ঠান্ডায় ধরিলায় ওর দেখ, আর সুর দেই ওর দেখে, পূর্ণ শক্তি হইব নি মা। সব কিছু ছেড়ে দিয়ে, মান অভিমান ছেড়ে দিয়ে একবার বদন ভরে একবার হরি বলের ধ্বনি করি। একবার নাম নিলে জীবের যত পাপ হরে, আর পাতকের সাধ্য নাই জগতে তত পাপ করে। সবাই মিলে ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি। মায়েরা গীতা গো, জয় কইন না বয় কইন, একটু উচ্চস্বরে বলবেন মা, লজ্জা করবেন। এখানে চাঁদের বাজারে বেসেছি, পাইলে পাইতেও পারি অমূল্য রতন। বলছেন কি, পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হতে পারে, তাহলে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে অজান্তে কোনো ভক্তের বৈষ্ণব কৃপা হয়ে যেতে পারে। এই সবাই মিলে মান অভিমান ছেড়ে দিয়ে এই বদন দিয়েছেন কেন? ভগবানের নাম নেওয়ার জন্য। আমরা তো আন কথা কত ধরনের সংসার বিষণায় বাসনায় থেকে আমরা বলি মা, এখন যখন প্রভুর সম্মুখে আছি, আমরা যেন একবার প্রভুর নাম নিয়ে এই বদনটা শুদ্ধ করে, দেহ ভাণ্ডটা পরিপূর্ণ বিশুদ্ধ করে যেন গোবিন্দ চরণ আশ্রিত হয়ে থাকতে পারে। জয় জয় মহাপ্রভু কি। আরো জুড়ে দেওয়া লাগবে, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। দেখো হইও এলে আর জন্মানু বুবা হইয়া জন্ম নিতে হইব। বলছেন বদন পেয়ে যারা হরিনাম করে না, আবার যদি ভাগ্যক্রমে কোনোদিন তার মানব বলে জন্ম হয়, এই রসনা দিয়ে কথা বলা শক্তি থাকে না। এটা শাস্ত্রের কথা মা। এই হাত কেন দিয়েছেন? ভগবানের কর্ম করার জন্য। চরণ কেন দিয়েছেন? এটে এটে শ্রীবাস সঙ্গনে গিয়ে চরণটা শুদ্ধ করার জন্য। কর্ণ কেন দিয়েছেন? কৃষ্ণ কথা শ্রবণ করে কর্ণটা শুদ্ধ করবো। নয়ন কেন দিয়েছি? গুরু গোবিন্দকে দর্শন করব, শুদ্ধ ভক্তকে দর্শন করে নয়নটা দন্য করব। আমরা সবাই মিলে মান অভিমান ছেড়ে দিয়ে প্রাণ ভরে একবার ধ্বনি করি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এবার মায়েরা সবাই মিলে একটা উলুধ্বনি করে, হরি নাম বিনে কি আছে বল, একবার বোধনে বরে সবাই একবার হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল, আরে হরি নাম বিনে কি আছে বল,
বদন বরে হরি হরি বল। এই কলির যুগে তো মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই, ধরেছেন বাবা? নামের উচ্চ জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম সনাতন। মারা যাওয়ার পরে তোমরা করে 4-5 লাখ লইয়া যাওয়া যাইবনি। সিলেট তো লন্ডনের অভাব নাই, সনাতন ধর্মের টাকাওয়ালার অভাব নাই। মারা যাওয়ার পরে তোমরা করে 4-5 লাখ লইয়া যাওয়া যাইবনি। মনে করেন লইয়া গে লাগিয়া ছেলেরে হইল বেটা, আমার একটা ইচ্ছা রে বাবা, অন্য তোমরা এক কাম করি 2-4 লাখ টাকা দিলাইস, যেলা মানুষে কেউ দেখে না। মনে করেন ছেলে দিলাইল, বড় দূরে শ্মশান ঘাটে লইয়া যাই, বাঘনে কইব নি একটা থাকুক আর একটা জ্বলতো না, সব ছাই হয়ে যাবে। কিন্তু যাবে কি একমাত্র মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম ভব নদীর পারে, সেটাই হচ্ছে আমাদের শেষ সম্বল মা। তাই জাগানো বাড়ি অর্থ সম্পদ জায়গায় পড়ে রবে, কিন্তু আপনাকে শূন্য হাতে যেতে হবে। তাই হরি নাম বিনে গতি নাই। তাই সবাই একবার যদি বাহু তুলে সেই নামকে আমরা আশ্রিত হব। হরি বল। হাতটা তুলে আস্তে আস্তে হাতটা তুলে, যারা তুবরে যত উঠবো রাধারানী বেশি কৃপ হইব। হাতটা তুলে একসাথে কীর্তন করবেন। রাধে লুতনি আরো প্রেম সে হাতের তালি দাও জুড়ে। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বধন বরে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, ভদর বলে হরি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, হবে রে অনন্ত ফল। বললে মুখে তাকিবে সুখে পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে, হবে রে অনন্ত ফল। হরে বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। বধন বরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচারে সময় অসময়ে। হরি নাম ছিল সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে কি নাই রে বিকার সময় অসময়। হরির নামটির সময়, এই নাম নিলে সব সময়, এই নাম সময় সময়। হরি নাম ছিল সময়, ওই নাম ছিল সব সময়, নাম নিতে কি নাই রে বিকার সময় অসময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। বাহু তুলে আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। ভারতে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। বধন বরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। ধনবের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব ধারা ওই পার। নামের মহিমায় ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার। ধনবের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব ধারা পার। নামে ধর্ময়ত কামুক মিলে চতুর্বরে গোপাল। হরে ধর্ময়ত কাম মুক্ত দিল গতির বর্ম পর।
বর্গ হরি ফল ধর্ময়তাকে মুক্ত দিলে গতির বর্গ এই বদন বলে হরি হরি বল। হরির নামে নাকি আছে বলবো নামে নাকি আছে বল বদন করে হরি হরি বল। আটটা তুলে আটটা তুলো বোন, আটটা তুল। মহাপ্রভুর বাজারে কোনো অভিমান থাকলে হবে না। মান অভিমান ছেড়ে দিয়ে গৌরীর চরণে আত্মনিবেদিত হই। বলা যায় না এখান থেকে বাড়িতে যাওয়ার পরে বৈষ্ণবের কৃপায় সাধু সঙ্গের পরশে আপনার ঘরে বৃন্দাবন হয়ে যেতে পারে। ও নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। নামের মহিমায় পার হই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার। নামের মহিমায় ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় ভব ধারা ওই নামের মহিমায় ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার। নামে ধর্ম অর্থ কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল। ধর্ময়তাকে মুক্ত দিলে গতির বর্গ আমির ধর্মযাত্রা কার্য মুক্ত মিলে বর্গ ফল। হরি ধর্ময়তাকে মুক্ত দিলে গতির বর্গ ভজন বলে হরি হরি বল। হরি নামে নাকি আছে বলবো নামে নাকি আছে বল বদল করে হরি হরি বল। সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। অসত্য গোপাল বলে তাই আরে আর কিছু না চাই এবারে সিজন কেবল হরির গুণ গায় সত্য বলে আমি আর কিছু না চাই দিবানিশি কেবল যেন হরির গুণ গাই। হরির বকিত হসনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল। ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দে করি হরি কেবল ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল। আনন্দে করি কেবল আরে আনন্দে করি কেবল। হরির ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দে করি কেবল হরি ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল। আনন্দে করি কেবল। আনন্দে করি কেবল। আনন্দে করি কেবল। হরি নাম বিলে কি আছে বল। জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি আজকের আনন্দ কি সমবেত সৌর গৌর ভক্তবৃন্দ কি রাধারানী কৃপা হবে কি শ্রীমন মহাপ্রভুর করুণা হবে কি বাড়িতে যাইতাগিনি সাঞ্জনই নাম করো। দেখুন হরির নামে কতটুকু আমরা ডুবেছি। আমি কইরাম বাড়িতে যাই তাকে নিয়েও কইরা না আর কেউ কইরা জয় জানে এই হরি নামে যারা ডুব দিয়েছে তারা ছাড়া জগতের বুকে আর অন্য কেউ জানবে না। এই জগতে যাকে সর্প চুবলে দেয় সে জানে সর্পের বিষের কেমন জ্বালা। আর এই জগতে যারা আমার গৌর প্রেমে একবার ডুব দিয়েছে তারা জানে গৌর প্রেমের কেমন মহিমা। অপ্রেমানন্দে মেতে হরি বল এবার হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল প্রেমানন্দে মেতে হরি বল হরির নামের বন্যা
বন্যা যে এলো জাগতিক জগতে দেখবেন মেঘ বৃষ্টি হয়ে গেলে বন্যা হয়ে যায় মা। ওই বন্যা যদি অসময়ে আসে অনেকের ফসল টসল নষ্ট করে, রাস্তাঘাটে কাদা হয়ে চলার উপযোগী থাকে না, অনেক সুবিধা জায়গা অসুবিধায় পড়ে যায় নাকি। তো জাগতিক জগতের বন্যা ক্ষতি করে, আর হরি নামের বন্যায় ডুবলে ভিতর বাইর পরিষ্কার হয়ে গোবিন্দ সেবায় লাগে। সবাই দুই হাত তুলে সবাই মিলে একসাথে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো এমনে বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবিল যত নর নারী জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই যেমন শুকনাতে তোলায়, ডুবল যত নর নারী গো জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, ডুবল যত নর নারী গো জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবল যত নর নারী জাতের বিচারে নাই। হয় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায়, ডুবল যত নর নারী জাতের বিচার নাই। আবার হরিদাস, আবার হরিদাস, আবার হরিদাস কাজীর ছেলে, সেও নামে ডুবে গেল। হরিদাস ও আমার হরিদাস কাজীর ছেলে সেও নামে ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও নামে ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও নামে ডুবে গেল। হরি নামের বন্যা জেলো। ও হরিদাস ও প্রেমানন্দে মেতে হরি বলো গো, আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে খেলছে সাঁতার গুলোকে বিহারি। ভবনা যাই বলি হারি যেমন তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে কালকে সাঁতার দিলকে হারি। তালটা রাখো। ভগবান বলছে আমার ভক্ত যদি নাচায় আমি নাচি, আমার ভক্ত যদি আমার সেবা দেয় আমি সেবা পাই, ভক্ত যদি আমাকে ঘুরায় আমি ত্রিভুবন ঘুরি। হরিবল। ভক্ত যদি প্রেমানন্দে আনন্দ দেয় আমিও আনন্দ পাই। হরিবল। সবাই যদি হাত তুলি একটা উলুধ্বনি সবাই মিলে। বন্যারে যাই বলি হারি তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে খেলছে সাঁতারে গুলোকে বিহারি। ভবনা যাই বলি হারি যেমন তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে কালকে সাঁতার দিলকে হারি। অবন্যার যাই বলি হারি হাতের তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে কালচে থাকার পুলক বিহারি। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতারে দিল। হরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতারে দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মতে হরি বলো গো, আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেম সে সবাই প্রেমানন্দে হাতটা তুলি। আহা বন্যারে যাই বলি হারি তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে খেলছে সাঁতারে গুলোকে বিহারি। ভবনা যাই বলি হারি আইরে তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে কালকে সাঁতার দিলকে হারি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, যে ডুবেছে সে পেয়েছে সন্তুষ্টাই বলে। হয় একবার হরি বলে বলে তারা নাম সেই গলে, এই গলেতে সে পেয়েছে সন্তুষ্টাই বলে। একবার হরি বল বলে, একবার নামো সেই জলে, সে পেয়েছে সে সন্তোষ গাই। ও
আগো ডুবার মতো সে ডুবেছে সে বুঝি রতনে পাইল হায় রে ডুবার মতো সবরে সবরে হে ডুবেতে সবুজের রতন পাইল এই গো ডুবার মতো সে ডুবেছে সে বুঝি রতনে পাইল হায় রে সবুজের রতন পাইল সে বুঝি রতনে পাইল ডুবার মতো হে ডুবেতে সবুজের রতন পাইল আগো ডুবারি মতো সে ডুবেছে সে বুঝি রতনে পাইল সে বুঝি রতনে পাইল সে বুঝি রতনে পাইল এরে ডুবার মতো সে ডুবেছে সে বুঝি রতনে পাইল এরে হরি বলে বন্যা দিয়ে গেল সে মানো जय जय महाप्रभु की जय जय महाप्रभु की जय जय महाप्रभु की भक्तगण